বিজেপি, তৃণমূল এরা সব একে অপরের সাথে সম্পর্ক রেখে কাজ করে। বিশ্বাস করেন, আপনারা প্লিজ বিশ্বাস করেন আমাকে, তৃণমূল বিজেপির এক দুজন ছাড়া বাদ বাকি সবাই পরস্পরের সাথে সম্পর্ক রেখে কাজ করে, কিন্তু আপনাদের নিধরে পান যায়। আপনারা নিজেরা কেন মারপিট করেন? আপনাদের নেতারা তো পরস্পর পিন্ডি জোট তৈরি করেই চলে। ফলে এইটা দেখার যে হুমায়ুন কবির পিন্ডি জোটের মধ্যে ঢোকে কিনা। হুমায়ুন কবিরও পিন্ডি জোটের মধ্যে ঢোকার সম্ভাবনা আছে। তার কারণ উনি উদ্বোধনের দিন, দল উদ্বোধনের দিন 22 তারিখ উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। ওখানে একটা এক্সিট রুট রেখেছেন যে ভাই যদি কোনো কারণে আমার প্রজেক্টটা ব্যর্থ হয়, আমার জনতা উন্নয়ন পার্টি যদি ব্যর্থ হয়, তাহলে আমি আবার যাতে তৃণমূলে ফিরে যেতে পারি, যুবরাজকে ধরে, তৃণমূল কংগ্রেসের সেনাপতিকে ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে, সেই রাস্তা একদম পরিষ্কার। যেমন করে রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বিধানসভা থেকে বুকে জড়িয়ে দল ত্যাগ করলেন, তারপরে আবার তৃণমূলে ঢুকলেন, সেরকমও সম্ভাবনা আছে পিন্ডি জোটের। এই পিন্ডি জোটের কনসেপ্টটা কিন্তু আমি দর্শকদের বলবো প্লিজ ভালো করে মনে রাখুন। ইন্ডি জোট শুনেছেন, পিন্ডি জোট হলো তৃণমূল, বিজেপি বা অন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে কথা বলে আলাপ আলোচনা করে সবকিছু ঠিক করে, কিন্তু আপনি মাঠে ময়দানে অঘরে পান দেন, মারপিট করেন, একে অপরের বৈরিতার সম্পর্ক তৈরি করেন। ফলে হুমায়ুন কবির ও পিন্ডি জোটের মধ্যে ঢুকে যেতে পারে, সেই সম্ভাবনা আছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে হুমায়ুন কবির ডাক দিয়েছে যে তিনি আইএসএফ, কংগ্রেস, বামপন্থীদেরও সঙ্গে নিয়ে জোট তৈরি করতে চান। এটা দেখার যে শেষ পর্যন্ত সেই জোটটা কোন বিশ্বাসযোগ্য স্তরে পৌঁছায় কিনা। হুমায়ুন কবির যেভাবে একতরফা প্রার্থীদের নাম ঘোষণা করে দিল, তাতে তো আমার মনে হয় না যে বাম, কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো রাজনৈতিক সমঝোতা সম্ভব আর ইলেকট্রাল সমঝোতা সম্ভব। তার কারণটা হলো তিনি একতরফা সব প্রার্থীর নাম নিজেই যদি ঘোষণা করেন, তাহলে জোটে কি করে তিনি যাবেন? জোট মানে কি? তুমিও ছাড়বে, আমিও ছাড়বো, আলাপ আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে জোট হয়। সেই সমঝোতার ক্ষেত্রটা কিন্তু তিনি নিজে বলছেন, আবার নিজেই বিনষ্ট করে দিচ্ছেন।